Hello viewers, welcome to our YouTube channel. আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসটা নেব। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো যে কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টে আমরা ছবি, টেবিল এবং অন্যান্য ক্লিপআর্টগুলো অ্যাড করতে পারি। ইতিমধ্যে আমাদেরকে অনেকেই ইমেলের মাধ্যমে জানিয়েছে যে আমরা কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টে আমরা আজকে দেখব একটা ওয়ার্ড ডকুমেন্টে টেবিল, বিভিন্ন ছবি এবং বিভিন্ন গ্রাফিক যে চার্ট, এই চার্টগুলো কিভাবে অ্যাড করা যায়। তো প্রিয় বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। যেমন এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট আমরা সেভ করে রেখেছি। এই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করব। যেমন লক্ষ্য করো, এখানে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট চালু করেছি এবং আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর বিভিন্ন অপশন এবং কিভাবে আমরা ছবি এবং বিভিন্ন ক্লিপআর্ট এখানে যোগ করতে হয়, এটা আমরা আজকে শিখব। তাহলে আমরা প্রথমে এই ওয়ার্ড ডকুমেন্ট চালু করার পর আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা দেখব যে কিভাবে প্রথমে আমরা দেখব টেবিল যোগ করতে হয়। এখন একটা টেবিল আমি যদি এই পেজের মধ্যে যোগ করতে চাই, যেমন আমি সেটা কোথায় যোগ করব। যদি এইখানে যোগ করতে চাই তাহলে এখানে যোগ করা যাবে। আবার যদি মনে করি এইখানে যোগ করব তাহলে এইখানে যোগ করা যাবে। আবার যদি মনে করি যে না, আমার এইখানে টেবিলটা প্রয়োজন, আমরা যেখানে খুশি সেখানে আমরা টেবিল যোগ করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা এইখানে টেবিলটা যোগ করব। এখানে টেবিল যোগ করতে হলে মাউস পয়েন্টার এখানে রাখতে হবে এবং তারপরে আমাদের ইনসার্ট মেনু অপশনে যাওয়ার পর এখানে দেখো টেবিল একটা অপশন এখানে আছে, এই টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বিভিন্নভাবেই টেবিল যোগ করতে পারবো। যদি মনে করি আমরা এইখানে এইভাবে যে ড্রটা করা আছে এইভাবে টেবিল যোগ করব, তাও করতে পারবো। অথবা যদি মনে করি যে না, আমরা নিজে টেবিলটা অঙ্কন করব, তাহলে এই ড্র টেবিলে ক্লিক করতে হবে। যেমন আমরা মনে করলাম যে এইখানে আমরা এরকম একটা টেবিল ইনসার্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের এই যে কাঙ্ক্ষিত টেবিলটা চলে আসবে। আবার যদি আমরা মনে করি যে না, আমরা একটা টেবিল নিজের হাতে অঙ্কন করব, অঙ্কন করতে হলে ইনসার্ট মেনুতে যেতে হবে, তারপরে টেবিল অপশনে গিয়ার পর আমাদেরকে যেতে হবে ড্র টেবিল। ড্র টেবিল হলে এই যে আমাদের টেবিল অঙ্কনের একটা পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টার দিয়ে আমরা যে কোনো মাপের একটা টেবিল আমরা এখানে অঙ্কন করতে পারবো। এভাবে আমাদের টেবিল অঙ্কন করতে হয়। অর্থাৎ টেবিল অঙ্কন করতে হলে ইনসার্ট মেনু অপশনটা ক্লিক করার পর আমাদের এই টেবিল অপশনে চলে যেতে হবে। তারপরে আমরা যেভাবে খুশি সেভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। আবার যদি মনে করি আমার একদম নির্দিষ্ট সংখ্যক যে টেবিলের কয়টা কলাম লাগবে, টেবিলে কয়টা রো লাগবে, তাহলে ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে এবং এখানে আমার লেখা দিতে হবে যে আমার কয়টা টেবিল। যেমন মনে করো 8টা কলাম এবং র লাগবে আমার 4টা এবং এই ফলাফল এখানে লিখে যাওয়ার পর তারপরে আমরা এখানে ওকে ক্লিক করব। এই যে আমাদের ওই রকম একটি টেবিল এখানে ইনসার্ট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবেই টেবিল ইনসার্ট করতে পারবো। এখন আমাদের যদি প্রয়োজন হয় যে এখানে টেবিল ইনসার্ট করার পর আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত ছবি এখানে ইনসার্ট করব, তাহলে আমরা এখানে ইনসার্ট করতে চাইলে এখানে ইনসার্ট হবে। আবার যদি আমাদের মনে হয় না এইখানে আমি একদম টপে আমার ছবিটা ইনসার্ট করব, তাহলে এই টপে ইনসার্ট করতে হলে আমাদের এখানে মাউস পয়েন্টারটা এখানে রাখতে হবে। অর্থাৎ এখানে মনে রাখার বিষয় যে আমরা যেখানে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা চাই সেখানে আমার মাউস পয়েন্টার রাখতে হবে। এখন আমি যদি টপে আমার একটি ছবি ইনসার্ট করতে চাই তাহলে আমার টপে মাউস পয়েন্টার রাখতে হবে। আবার আগের মতো ইনসার্ট এবং তারপরে এখানে আমরা দেখব যে একটা পিকচার একটা
অপশন এখানে দেখা যাচ্ছে। এই পিকচার অপশনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা এখানে আমরা সেভ করব। এখন দেখো যে আমি এখানে পিকচারে ক্লিক করার পর আমার অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমার যেখানে ছবিটা রাখা আছে সেইখান থেকে আমি আমার ছবিটা নিয়ে আমার এই মাইক্রোসফট উইন্ডোজে ইনসার্ট করব। আমার যেমন এখানে কিছু ছবি অ্যাড করা আছে, আমি এখান থেকে ছবিগুলা ইনসার্ট করতে চাই। যেমন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি ইনসার্ট করতে পারি। যেমন এই ছবিটা আমরা ইনসার্ট করব বা এই ছবিটা আমরা ইনসার্ট করব, তাহলে আমাদেরকে ওই ছবিটাই ক্লিক করতে হবে। ছবিটার মধ্যে ক্লিক করার পর এইখানে ইনসার্ট একটা অপশন আছে, এই ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা এখানে চলে আসছে। এখন আমরা এই ছবিটা ইচ্ছা করলে এর সাইজ কমানো বা বাড়ানো আমরা যে কোনোভাবে সেটা করতে পারি। এখন যদি ছবির সাইজ একটু কমাতে চাই তাহলে এইভাবে ড্র্যাগ করে টান দিতে হবে, আবার নিচ থেকে কমাতে চাইলে এভাবে টান দিতে হবে। এভাবে আমরা ছবিটার সাইজটা কমাতে বা বাড়াতে পারবো। তাহলে আমাদের এই যে ছবিটা এখানে চলে আসছে। এখন এই ছবিটা আমরা যে কোনো পর্যায়ে রাখতে পারবো। ছবিটা রাখার পর এখন আরেকটি কাজ হলো যে আমাদের এই ছবিটার মধ্যে যদি আমরা চাই যে কোনো লেখা এর উপর দিয়ে থাকবে তাও পারবো, আবার যদি মনে করি ছবিটার ভিতরে একটা লেখা থাকবে সেটাও আমরা এখানে করে দেখাবো। যেমন এই ছবিটার উপরে যদি কোনো লেখা আমরা নিতে চাই তাহলে এখানে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে টেক্সট র্যাপিং। এই টেক্সট র্যাপিং লেখার পর এইখানে আমাদেরকে একটা অপশন আছে যে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটটা থাকবে উপরে এবং ছবিটা থাকবে পরে। আমরা এই অপশনে ক্লিক করার করলে আমরা এই যে দেখো প্রিয় বন্ধুরা যে আমাদের সম্পূর্ণ লেখাগুলো আসছে উপরের দিকে, আমাদের ছবিটা পিছনে চলে গেছে। আবার যদি আমরা মনে করি না ছবিটাই সামনে থাকবে লেখাগুলো পিছনে থাকবে, তাহলে আবার রাইট বাটন ক্লিক করে মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করে টেক্সট র্যাপিং, তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে এই যে আমাদের লেখার সামনে ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা সামনে চলে আসছে সেটা হলো কি ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটের সামনে আমাদের ছবি। আবার যদি মনে করি যে না আমাদের ছবিটার সামনে লেখা, তাহলে ছবিটার সামনে লেখা আনতে হলে আমাদেরকে কি করতে হবে, বিহাইন্ড টেক্সট দিলে আমাদের ছবিটা পিছনে চলে যাবে এবং লেখাটা সামনে চলে আসবে। এই যে আমাদের লেখাটা সামনে চলে আসছে। এখন আমরা কিভাবে টেবিল ইনসার্ট হলো সেটা দেখলাম, কিভাবে ছবি ইনসার্ট করলাম সেটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব যে এই ছবির যেমন আমাদের এইরকম একটা ছবি, আমরা একটা ছবি, কিন্তু আমরা যদি চাই যে আমাদের এইখানে ছবি থাকবে এবং এই পাশ দিয়ে আমরা ওই ছবির ডিটেলস লিখে রাখবো, সেভাবে আমরা এখানে ছবি ইনসার্ট করতে পারবো। যেমন এইখানে আমরা মাউস পয়েন্টারটা রাখলাম, এই মাউস পয়েন্টার এইখানে ছবি আনবো এবং ওই ছবিগুলোর পাশাপাশি আমরা যে কোনো ধরনের লেখা সেখানে লিখে দিতে চাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যেমন এখানে আছে ক্লিপ আর্ট, আমরা যে কোনো একটা ক্লিপ সেখান থেকে নিতে পারবো। আবার শেপ আছে, শেপটা আমরা এখানে যোগ করে দিতে পারবো। বা যদি আমরা চিন্তা করি এখানে চার্ট আনবো তাহলে চার্ট আনতে পারবো। কিন্তু এখন পিকচার অপশনের যে আরেকটা বিষয় হলো যে আমরা এই পিকচারটা এখানে যে কোনোভাবে ইনসার্ট করলাম। এখন পিকচার ইনসার্ট হইলো, টেবিল ইনসার্ট হইলো, আমরা দেখব যে এখানে কিভাবে আমার বিভিন্ন প্রকার শেপ আনা যায়। এই শেপ আনতে হলে আমার শেপে ক্লিক করতে হবে। এখন আমি যে ধরনের শেপ চাই সেই ধরনের শেপ আমরা এখানে অঙ্কন করতে পারবো। যেমন এই যে একটা শেপ আমরা অঙ্কন করলাম, শেপের যে কোনো কালার, যে কোনো ডিজাইন আমরা এখান থেকে অনায়াসে করতে পারবো। এখান থেকে আমাদের সহজেই এই শেপগুলো পরিবর্তন করা যাবে। আবার শেপের কালার ফিল করা বা ওই শেপটা চেঞ্জ করা বা এর উপরে একটা শ্যাডো তৈরি করা, এই যে আমরা যে মাউস পয়েন্টারটা যেদিকে নিব সেদিকে আমাদের ওই ছায়াটা
করবে। যেমন এই একটা আমাদের ছায়াটা এইদিকে আসছে, আমাদের একটা শ্যাডো আমরা এভাবে রাখতে পারলাম। এখন আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে এখানে একটি চার্ট অ্যাড করব। চার্ট যেমন আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে কাজ করার ফলে যে সমস্ত ফলাফলগুলো আমরা পাই, সেই ফলাফলগুলোর একটা চার্ট আমরা তৈরি করতে চাই, তাহলে এই চার্টে ক্লিক করতে হবে। কি ধরনের চার্ট আমাদের প্রয়োজন? যে কোনো একটা চার্টের উপর ক্লিক করার পর আমরা সেটা ওকে দেব, সেটা আমাদের এখানে চার্ট হিসেবে চলে আসবে। এখন এই যে মাইক্রোসফট এক্সেলের এই ফলাফলটাই আমরা এখানে চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের মাইক্রোসফট এক্সেল এখন প্রয়োজন নেই। এই যে আমাদের চার্টটা চলে আসলো। এখন এই চার্টের বিভিন্ন কালার, বিভিন্ন অপশন থেকে আমরা এখানে খুব সহজেই করতে পারি যে বিভিন্ন চার্ট আমার কি সিরিজের কালারটা কি হবে, ক্যাটাগরিটা কিরকম হবে, আমরা সেই সম্পূর্ণটাই এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি দেখলাম? একটা ছবি ইনসার্ট, একটা চার্ট ইনসার্ট, এগুলো সবগুলো আমরা দেখলাম। যেমন একটা ছবি আমরা ইনসার্ট করেছি, সেই ছবির পরে আমরা টেবিল ইনসার্ট করেছি। টেবিল ইনসার্ট করার পর বিভিন্ন কিওয়ার্ড থেকে আমরা বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপ এখানে এন্ট্রি করেছি। তারপরে আমরা একটা এই চার্ট এখানে এন্ট্রি করলাম। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই দেখতে পেলাম যে কিভাবে আমাদের ছবি ইনসার্ট করতে হয়, কিওয়ার্ড ইনসার্ট করতে হয়, বিভিন্ন শেপ অঙ্কন করতে হয়, বা বিভিন্ন চার্ট আমরা এখানে যোগ করতে পারি। এখন আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদেরকে এখান থেকে দেখতে হবে, দেখো এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলা তোমরা বাড়িতে বসে বসে দেখে দেখে এগুলা সবগুলা শিখবে। এখন যেমন অনেকেই এই ব্যাপারে অনেক প্রশ্ন করে যে আমরা কিভাবে এই চার্ট বা আমাদের যে নির্দিষ্ট লেখা আছে, এই লেখাগুলোর মধ্যে আমরা কিভাবে ইন্টারনেটের লিঙ্ক প্রবেশ করাবো। ইন্টারনেটের লিঙ্ক প্রবেশ করাইলে তাহলে আমাদেরকে এখানে হাইপার লিঙ্ক একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে। হাইপার লিঙ্কে ক্লিক করলাম। এখন আমরা কিসের লিঙ্ক দিব? যেমন আমি এখানে একটা লিঙ্ক দিলাম, এটা আমার একটা লিঙ্ক। বা কোনো একটা ইমেল অ্যাড্রেস সেট করতে চাই, যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে সেট করব। যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে কিওয়ার্ড আকারেই সেভ করতে পারবো এই হাইপার লিঙ্ক হিসাবে। এখন এই পেজটা আমরা যে কোনো জায়গায় আপলোড দেই বা যে কোনো ইন্টারনেটের যে কোনো একটা অপশনেই থাক, আমাদের এইখানে ক্লিক করলেই সরাসরি আমাদের সেই ঠিকানায় চলে যাবে। সেটাই হলো আমাদের এই লিঙ্কটা সেট করা। আমরা এভাবেই একটা লিঙ্ক সেট করতে পারি। আরেকটা অপশন দেখো, যে আমাদের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা অর্ডার দেব। যেমন বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করা। এখানে যেমন আমি একটা লাইন লিখলাম, দি নেম অফ মাই দেশ। এই লেখাটা আমরা বিভিন্ন স্টাইলে এখন দেখবো। যেমন এই যেখানে লেখা আছে দি নেম অফ মাই দেশ, এইখান থেকে আমরা এটার বিভিন্ন অ্যাঙ্গেল আমরা এখান থেকে অনায়াসে করতে পারবো। যে কোনো ধরনের স্টাইল, যে কোনো ধরনের শেপ পরিবর্তন, পজিশন পরিবর্তন, বা লেখাটা কি আমার ছবির পিছনে থাকবে, এই যেখানে টেক্সট ড্রপিং আছে, লেখাটা পিছনে দেওয়ার চেষ্টা করলে আমরা পিছনে দিতে পারবো, বা লেখাটা সামনে আনতে চেষ্টা করলে আমরা সেটা সামনে আনতে পারবো। এবং যে কোনো ধরনের এই শেপও চেঞ্জ করা যাবে। যে কোনো ধরনের শেপ আমরা এখানে ইচ্ছা করলেই এটা চেঞ্জ করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে আমাদের ছবি ইনসার্ট করতে হয়, সেই ছবিগুলোর উপর আবার আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখলাম। আবার ছবিগুলোর পিছনে কিভাবে লেখা সেট করতে হয়, বা ছবিটার সামনে কিভাবে লেখা সেট করতে হয় সেটা আমরা দেখলাম, আমরা সেটা জানতে পারলাম। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে যদি কোনো জিনিস বোঝার কোনো ভুল থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে এই যে নিম্নে লেখা আমার এই ইমেল অ্যাড্রেস,
এই ইমেল অ্যাড্রেসে ইমেল করলেও জানতে পারবা, বা ওই আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা কমেন্ট বক্সে কমেন্ট করেও সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ওই অনুযায়ী আবার পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব।